একেই বোধহয় বলে বানরের পিঠাভাগের কটুক ভাগ কে পাবেন এবং কে কতটুকু নিয়ে আগ্রহী, এবং সে পিঠাভাগ করতে গেলেও কামড়াকামড়ি কি হয় না হয়। দেখেন, সামনে নির্বাচনটাই অনেক রকম অনিশ্চিত বলা হয়। বিএনপি এখনো কনফিডেন্ট হতে পারছে না নির্বাচন কবে, সেই জন্য তারা একটা আন্দোলনের চাপ তৈরি করতে চাচ্ছে। দেশে আরেকটা তৃতীয় রাজনৈতিক শক্তির পদচারণা শোনা যাচ্ছে। বিএনপি নানানভাবেই একটা অস্থিরতার মধ্যে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজে বলছেন ষড়যন্ত্র হচ্ছে, সাবধান থাকতে হবে। সেই ষড়যন্ত্রের আভাস নিয়ে ষড়যন্ত্রের সাথে ফাইট করতে বিএনপি যখন ব্যস্ত, তখন তার শরিক বলতে যারা বোঝায়, এখন আনুষ্ঠানিক কোনো শরিক নেই। বিএনপি সবার সঙ্গেই একটা ভালোই ভালোই সম্পর্ক রেখে চলছে, আনুষ্ঠানিক কোনো চুক্তিতে যাচ্ছে না। সেই শরিকরা ধরেই নিচ্ছেন আগামীতে বিএনপি ক্ষমতায় যাবে। সাধারণ মানুষ অনেকটা তাই মনে করে, যে কোনো অবস্থায় হোক না হোক একটা পর্যায়ে ইলেকশন হলে আওয়ামী লীগ খুব দ্রুত আসবে, আর আওয়ামী লীগ এসে এখন ক্ষমতা নিয়ে নিবে, এটা কেউ ভাবেন না বোধহয়। কিন্তু বিএনপি ক্ষমতা নিতে পারে, সেই জায়গায় শরিকরা যাচ্ছেন বিএনপি ক্ষমতায় গেলে আমার কি হবে, আমি কটুক ভাগ পাবো। তারা বিভিন্ন দিকে ইকুয়েশন মিলাচ্ছেন, বিএনপির সঙ্গে মিলেমিশে চলছেন। বিএনপি যেরকম সবার সঙ্গে, তারাও বিএনপির সঙ্গে মিলেমিশে আবার কিছুটা সরকারের সঙ্গেও ব্যালেন্স রাখেন। সেই জায়গায় বিএনপি ক্ষমতায় গেলে কিক মারতে পারে, বা কেউ হয়তো মন্ত্রী হওয়ার ইচ্ছা রাখেন ভেতরে, যে এমনিতে তো পারবো না, পরগাছা হিসেবে যদি পারি। কারণ হচ্ছে ওইসব দল, আমি নাম নিতে চাই না কারো, কিন্তু আপনারা জানেন যে এইসব দলের যেসব নেতার নাম শুধু নেতা নির্ভর, নেতাদেরকেই বেশিরভাগ চেনা যায়। আসনের দিক থেকে চিন্তা করলে নেতার আসনই কনফার্ম না। বাংলাদেশের মানুষ এসব নেতাদেরকে ভোট দিতে চায়, কারণ এর পরগাছা দেখতে দেখতে আমরা এখন বড় হয়েছি। আসম আব্দুর রবের মতন এক সময়কার স্বাধীনতার সময়কার নেতা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? এখন উনি কোনো ইলেকশনে কোথাও গিয়ে দাঁড়ালে ভোট পাবেন? ডক্টর কামাল হোসেনের মতন একজন রথী মহারথী, জ্ঞানে 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 গরিমান্বিত একজন মানুষ কোথাও গেলে একটা আসনে পাশ করে আসবেন কিনা, আপনাদের মধ্যে যেরকম সন্দেহ সবার মধ্যেই তাই। সেই জায়গায় এই যে পরগাছা দলগুলো, তারা এখনই ভাগ চায় বিএনপির কাছে, এই প্রেশারটা আছে। আবার বিএনপি ভুলায় বেলায় যে ওদেরকে নেয়ার পরে ওই একটুখানি ছোকলা, আমের ছোকলা ধরিয়ে দিয়ে বিদায় করে দিবে কিনা, এটাও কেউ আস্থা রাখতে পারছে না। ফলে আলোচনা জোরদার হচ্ছে যে এখনই বিএনপির সাথে থাকবে কি থাকবে না, এই ফয়সালাটা কি পাবো, এই নিরিখে আলোচনা বা ফয়সালা করে নিতে চায় তার স্বাদের দলগুলো। হেডলাইন করেছিল কালবেলা বিএনপির শরিকরা আসন নিয়ে বোঝাপড়ার প্রত্যাশায় নির্বাচনের প্রস্তুতি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা হয়নি, তবে ভোট সামনে রেখে এরই মধ্যে জোরে সোরে চলছে ইসলামী দলগুলোর নির্বাচনে ঐক্য গঠনের তৎপরতা। ইসলামী দলগুলোকেও বিএনপি হাতে রাখতে চাচ্ছে, এ নিয়ে প্রচুর রিপোর্ট হয়েছে, আমরা আলোচনা করেছি। এমন প্রেক্ষাপটে ভোটের রাজনীতিতে এগিয়ে থাকতে যুগপদের ঐক্য ধরে রেখে ইসলামী দলগুলোকে কাছে টানার উদ্যোগ নিয়েছে বিএনপিও। রাজনৈতিক এমন মেরুকরণ পরিস্থিতিতে কৌশলের অংশ হিসাবে এখনই যুগপদের শরিকদের সঙ্গে আসন বন্টনে যেতে চায় না দলটি। বিএনপি এটা চায় না, কমিটমেন্ট করলে বিপদ আছে। বর্তমানে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপের দাবিতে সোচ্চার থাকা বিএনপির আসন বন্টনের কাজটি করতে চায় উপযুক্ত সময়ে। বিএনপির দিক থেকে চিন্তা করলে ঠিক আছে। বিএনপি নেতারা বলছেন নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা না হয় এবং বর্তমান ঘোলাটে রাজনৈতিক পরিস্থিতিতে আসন বন্টন ও নির্বাচনী প্রক্রিয়া শুরুর মতো অবস্থা তৈরি হয়নি। আচ্ছা, এদিকে আসন চূড়ান্ত না হলেও অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সম্ভাব্য নির্বাচনের একটা ধারণা দেওয়া হচ্ছে। তারা নির্বাচনী অনেকেই এরই মধ্যে সরকারের পক্ষ থেকে সম্ভাব্য নির্বাচনের ধারণা দেওয়ার, এরই মধ্যে নির্বাচনের প্রস্তুতি শুরু করছে বিএনপির মিত্ররা। ইলেকশন তাদের মেইন টার্গেট। অনেকে প্রায় প্রতি মাসে এলাকায় যাচ্ছেন, এলাকার সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি করছেন সুধীর সমাবেশ, প্রাথমিক গণসংযোগ কর্মসূচি অব্যাহত রয়েছে। তাদের জন্য এখন কমফোর্টেবল। আওয়ামী লীগ থাকলে তো বুঝে নেই, আওয়ামী লীগ তো ওই হাতে মুগুর ছাড়া ওরা চলা তো দল না। তো এই বিএনপির সঙ্গে যারা ছিলেন তারা এলাকায় যেতে পারতো না, এখন তারা যাচ্ছেন। কিছু লোকজন তো আগ্রহের কারণেও, কিউরিসিটির কারণেও আগায়। ভোটারদের আস্থা অর্জনে জনসম্পৃক্ততার কর্মসূচির পাশাপাশি নানান কর্মসূচি করছেন, মেনে নিলাম, কিন্তু তারা মূল ধান্দা হলো আমরা একটু দেখাই, একটু শো আপ করি। এবং দেখবেন, ধরেন কোনো একটা এরকম পরগাছা রাজনৈতিক দল, তার এক নাম্বার নেতা, সেও বিএনপি স্থায়ী কমিটির সদস্য, পারলে তারেক রহমানকে ভিডিও পাঠান, খুব তদবির করে কিছু নিউজ করেন, তারা যে কর্মসূচিগুলো পালন করে, এগুলোর লিঙ্কগুলা যদি তারেক রহমানের সাথে একটা লিঙ্ক পাওয়া যায়, সেই লিঙ্কে ওই লিঙ্কগুলো পৌঁছে দেন। তারেক রহমান একটু নজরে থাকা, বা বিএনপি স্থায়ী কমিটির সদস্যদের বা বিএনপি মহাসচিবের নজরে থাকা। দেখেন, আমার জনপ্রিয়তা আছে, আমার এই প্রোগ্রামে যদি লোক হয় 500, বলবে 5000 লোক হয়েছে, ছবিটা ওইরকমভাবে তুলে তাদেরকে পাঠায়। আর যদি 2 নাম্বার, ওইসব দলের 2 নাম্বার বা 3 নাম্বার নেতা, তারও যদি খায়ের জায়গায় এমপি হবে, সেও তার নেতাকে ওভারটেক করে বিএনপির লোকজনের কাছে সে তার
কর্মসূচির ফলাফলগুলো জানায় যে ওই দলে যদি সভাপতি ভাগ পায় তাহলে সেক্রেটারিও যেন 1 আনা 2 আনা পায়। তো তাদের এই চাপের মুখে বিএনপি আসলে আলটিমেটলি কি করবে, নির্বাচন বহুদূর, ওই যে বলে না দিল্লি বহুদূর, তো সেই বহুদূরের পথ যেতে গিয়ে এই যে ঘরের ভেতরেও বিএনপির একটা চাপ, দলটা কিভাবে সামলাবে সেটাই দেখার বিষয়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, আবার কথা হবে। আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।